একদিকে তাপদাহ ও খরায় চৌচির ইউরোপের ফসলের মাঠ, অন্যদিকে দাবানলের লেলিহান শিখায় ছাই হয়ে যাচ্ছে মাইলের পর মাইল লোকালয় ও বনভূমি। আর ঠিক তখনই প্রকৃতির অন্য প্রান্তে আকস্মিক বন্যায় ভাসছে একের পর এক শহর। খরা, দাবানল আর বন্যা, প্রকৃতি যেন একযোগে তার 3 বিধ্বংসী অস্ত্র হাতে তুলে নিয়েছে পৃথিবীর বিরুদ্ধে। একই সময়ে একই গ্রহে ভিন্ন ভিন্ন অস্ত্রে ভিন্ন ভিন্ন দুর্যোগ। জলবায়ু পরিবর্তনের বিষাক্ত মাশুল দিতে গিয়ে চরম অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে আজ থরথর করে কাঁপছে গোটা বিশ্ব। শুরুতেই নজর রাখা যাক ইউরোপের দিকে। রেকর্ড পরিমাণে পানির স্তর কমে যাওয়ায় ইউরোপের অন্যতম প্রধান ধমনী দানিউব নদী এখন প্রায় শুষ্ক। জলস্তর কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় গনির কাছে একটি বিশাল প্রমোদতরী আটকা পড়েছে অগভীর পানিতে। সাধারণত মানুষকে নদীর তলদেশের উপর দিয়েই হেঁটে পার হতে দেখা গেছে। এদিকে পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় হাঙ্গেরির পাকস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, যা দেশটির প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করে। এর প্রভাব পড়েছে কৃষি খাতেও। মাটির গভীরে প্রতি বর্গমিটারে প্রায় 140 থেকে 170 লিটার পানির ঘাটতি দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে পশুপালন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে। একই খরা পরিস্থিতিতে বিপর্যস্ত ইংল্যান্ড, দেশটির অর্ধেক এলাকাকে আনুষ্ঠানিকভাবে খরা কবলিত ঘোষণা করা হয়েছে। ড্রোন ফুটেজে বিশ্বখ্যাত স্টোনহেঞ্জের চারপাশ ও লন্ডনের ব্ল্যাকহিথ কমনকে একদম হলদে ও শুষ্ক দেখাচ্ছে। গত 5 বছরের মধ্যে এটি ইংল্যান্ডের তৃতীয় খরা। প্রকৃতির আরেক বিধ্বংসী রূপ দাবানল। চরম তাপদাহ ও শুষ্ক বাতাসের কারণে ইউরোপ জুড়ে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বাতাসে যেন অক্সিজেনের বদলে ভাসছে আগুনের বিষাক্ত ফুলকি। চরম তাপদাহে জ্বলছে গ্রিস, স্পেন ও ফ্রান্স। গ্রিসের রাজধানী এথেন্সের দোরগোড়ায় পৌঁছে গেছে আগুনের লেলিহান শিখা। স্পেনের জামোরা প্রদেশে চোখের পলকে পুড়ে ছাই হয়ে গেছে 11,000 হেক্টর জমি। প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ফেলে পালাচ্ছেন শত শত হাজার মানুষ। রাতের আকাশ ঢেকে গেছে আগুনের লাল আভায়। ইউরোপ যখন আগুনে জ্বলছে আর খরায় শুকোচ্ছে, ঠিক তখন এশিয়ার বুকে প্রকৃতির রূপ পুরো উল্টো। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা। আলাপ্পুঝা ও পাথানামথিট্টা জেলায় নদীর মতো বইছে বন্যার পানি। বন্ধ রয়েছে সব দোকানপাট ও মন্দির। প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা হওয়ায় বেশ কিছু বাড়ি ও কৃষিজমি প্লাবিত হওয়ায় বেশ কিছু বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে দেখা গেছে। অন্যদিকে ভারতের আসাম রাজ্যের সামগ্রিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সেখানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82 জনে। শুষ্ক মাটি, আগুনের ধোঁয়া আর ধেয়ে আসা বানের পানি, এটি আজকের পৃথিবীর করুণ বাস্তবতা। আর এই বাস্তবতার সামনেই দাঁড়িয়ে পৃথিবী। মানবজাতি কি পারবে সতর্ক হয়ে জলবায়ুকে বাঁচাতে, নাকি এই তাণ্ডবের শুরু কেবল?